হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস। আমি অদিতি মুখার্জি বলছি। আজকে 11 মার্চ 2025 আপনাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে টপিকটা সেমই আছে, কেরিয়ার অপশন স্পোর্টস মেডিসিন। এই সম্পর্কে আমি জব প্রোফাইল নিয়ে আগের দিন কথা বলছিলাম, তারই রিমেনিং পার্টটা আজকে দেব এবং অন্যান্য আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছে রইল। ভিডিও শুরু করার আগেই বলি যে যারা আমাদের নতুন পুরনো সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স আছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে দীর্ঘদিন ধরে সাবস্ক্রাইব করার জন্য, ভিউ করার জন্য। আগামী দিনে আপনাদের মতো আরও অনেক সাবস্ক্রাইবার আমরা আশা করছি, যাতে করে আপনাদের সাহায্যের সহযোগিতায় ম্যাপল এডুকেশনাল সার্ভিসেসের মতো একটি এডুকেশনাল চ্যানেল এগিয়ে চলতে পারে এবং আপনাদের কাজে আসতে পারে। এছাড়া আপনারা ভিডিওটাকে ভালো লাগলে এবং অবশ্যই ভিডিওগুলোকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সেই ভিডিওগুলোকে অন্যান্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, আপনাদের কোয়ারিজ কিছু থাকলে। এই বলে আজকের ভিডিও টপিকে ফিরে আসছি। আজকে আমি কেরিয়ার অপশন স্পোর্টস মেডিসিনের জব প্রোফাইলের রিমেনিং পার্টটা নিয়ে আলোচনা করছি। একজন স্পোর্টস পারসন তিনি তার হার্ডওয়ার্ক দিয়ে তার ইভেন্টে তখনই সাকসেসফুল হতে পারবেন যখন তিনি তার এই হার্ডওয়ার্কটা সাপোর্টেড হয় উইথ দ্য রাইট কাইন্ড অফ নিউট্রিশন দিয়ে, সেটা কোয়ালিটেটিভলি এবং কোয়ান্টিটেটিভলি। এছাড়া একজন স্পোর্টস পারসন কনসিডার্ড হন এবং তিনি একজন সাকসেসফুল স্পোর্টস পারসন হতে গেলে তার সঙ্গে দুটো জিনিস কনস্ট্যান্টলি থাকে। একটা হচ্ছে স্ট্রেস এবং আরেকটা হচ্ছে পারফরমেন্সটাকে ঠিক রাখার একটা এক্সপেকটেশন। এই দুটোকে কনস্ট্যান্টলি একজন প্লেয়ারকে নিয়ে চলতে হয়। একটা হচ্ছে কনস্ট্যান্ট আন্ডার স্ট্রেস এবং সিভিয়ার স্ট্রেস, এবং সেই স্ট্রেসটা কিসের জন্যে না, ডিউ টু দ্য হাই লেভেল অফ পারফরমেন্সেস যেটা তার কাছ থেকে এক্সপেক্ট করা হচ্ছে। তো এই দুটো জিনিসকে সঙ্গে নিয়ে একজন প্লেয়ারকে সব সময় চলতে হয়। তাহলে এক্ষেত্রে ইম্পর্ট্যান্ট হচ্ছে ডক্টরদের, যারা ট্রেন্ড আছেন স্পোর্টস মেডিসিনের ক্ষেত্রে, হ্যান্ডেল করা সেই স্ট্রেসটাকে, যাতে একজন প্লেয়ারের পারফরমেন্সটা হ্যাম্পার্ড না হয়, এমনভাবে সেই স্ট্রেসটাকে হ্যান্ডেল করতে হবে এবং একটা ব্যালেন্সড কম্বিনেশন রাখতে হবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং ইনক্রিজ মেটাবলিক ডিমান্ডস অফ দ্য বডি। এবং সেটার জন্যে থেরাপিস্টকে সেই দুটো বিষয়কে নিয়ে হ্যান্ডেল করতে হবে উইথ ব্যালেন্স। এছাড়া একটা সাস্টেইন স্টাডি করতে হবে একজন ইন্ডিভিজুয়াল প্লেয়ার্সকে নিয়ে, যার বেসিসে একটা হেলথ প্ল্যান বানাতে হবে, যাতে করে প্লেয়ারের নিডসটা সাকসেসফুলি তার অ্যাকশনের সঙ্গে ম্যাচ করে। এই ছিল একজন স্পোর্টস মেডিসিন ফিল্ডে ট্রেন্ড একজন ডক্টর বা স্পোর্টস ফিজিওথেরাপিস্টের জব প্রোফাইল। এখন আমি আসছি স্পোর্টস মেডিসিনের কেরিয়ার স্ট্রিমে। যখনই একজন স্পোর্টস মেডিসিন ফিল্ডে প্রবেশ করলেন, তখন তার সামনে অনেকগুলো বিষয় এসে দাঁড়ায় যে কোন স্পেশালাইজেশনের জন্য। সেই বিষয়গুলো হচ্ছে: নাম্বার 1 সাইকোলজি, নাম্বার 2 ডায়েটেটিক্স,
নাম্বার 3 ফিজিওথেরাপি, বায়োকেমিস্ট্রি। নাম্বার 4 হচ্ছে কাইনেটিক্স, এবং নাম্বার 5 স্পোর্টস ফিজিওথেরাপি। নাম্বার 6 হচ্ছে স্পোর্টস নিউট্রিশন। এই স্পোর্টস ফিজিওথেরাপি যে বিষয়টি আমি বললাম সেটা কিন্তু সুটেবল হয় একজন ডক্টরের পক্ষে এবং একজন ফিজিওথেরাপিস্টের ক্ষেত্রে। এক্ষেত্রে যে স্পোর্টস নিউট্রিশন বিষয়টি বললাম, সেই স্পোর্টস নিউট্রিশনিস্টরা প্লেয়ারদের হেল্প করে থাকেন তাদের ওয়ার্কটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং তাদের ডিমান্ডগুলোকে ফুলফিল করার জন্য অ্যাকর্ডিং টু দেয়ার লাইফস্টাইল। এই গেল কেরিয়ার স্ট্রিমস অফ স্পোর্টস মেডিসিন। এরপরে আমি আসছি স্কিলস রিকোয়ার্ড। কী কী ধরনের স্কিলসের প্রয়োজন হয় স্পোর্টস মেডিসিন সেক্টরে কাজ করার জন্য। ফার্স্ট অফ অল, বিষয়টি মানে স্পোর্টস মেডিসিন বিষয়টা সম্বন্ধে নলেজটা স্পষ্ট থাকতে হবে। দ্বিতীয়ত, এবিলিটি থাকতে হবে সিরিয়াস ইনজুরিকে হ্যান্ডেল করা, যেহেতু বিষয়টি হচ্ছে সিরিয়াস ইনজুরি নিয়ে রিলেটেড টু স্পোর্টস। নেক্সট স্কিলস হচ্ছে গুড অ্যানালিটিক্যাল স্কিলস থাকতে হবে। নেক্সট, আপডেটেড নলেজ থাকতে হবে রেলিভেন্ট ফিল্ডে। নেক্সট, এবিলিটি থাকতে হবে লেটেস্ট এবং চেঞ্জিং ট্রেন্ডসগুলো, সেটা মেডিসিনের ক্ষেত্রে এবং ফিজিওথেরাপির ক্ষেত্রে। নেক্সট, লিডারশিপ এবং মোটিভেশনাল স্কিলস থাকতে হবে। নেক্সট, এবিলিটি থাকতে হবে গ্রুপে ওয়ার্ক করার জন্য, গ্রুপ স্পোর্টসে ওয়ার্ক করার জন্য, এবং এবিলিটি থাকতে হবে আন্ডার প্রেশারে কাজ করার জন্য। তাহলে আজকের যে আলোচনার বিষয়গুলো সেগুলো প্রথমেই হচ্ছে জব প্রোফাইলের রিমেনিং পার্টটা আমি আলোচনা করলাম। এর ফার্স্ট পার্টটা আপনাদের শুনতে গেলে ম্যাপল এডুকেশনাল সার্ভিসেসের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং সাবস্ক্রাইব করা থাকলে এর পূর্ববর্তী ভিডিওতে জব প্রোফাইলের ফার্স্ট পার্টটা আপনারা শুনতে পারবেন, দেখতে পারবেন। এরপরে আমি আলোচনা করলাম কেরিয়ার স্ট্রিমস অফ স্পোর্টস মেডিসিন। এরপরে আমি আলোচনা করলাম স্কিলস রিকোয়ার্ড ফর স্পোর্টস মেডিসিন। তাহলে এই তিনটে বিষয়কে আপনাকে জানতে গেলে এবং এর পূর্ববর্তী যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি সেই ভিডিওটাকেও আপনাকে দেখতে হবে। এই দুটো ভিডিও পরপর দেখলে আপনি স্পোর্টস মেডিসিন এই বিষয়টি সম্বন্ধে আপনার ধারণাটা স্পষ্ট করতে পারবেন এবং এর ভেতরের যে পয়েন্টগুলো সেগুলো সম্বন্ধেও আপনার ধারণাটা স্পষ্ট করতে পারবেন, এবং স্পষ্ট করতে পারলেই আপনার এই বিষয়টির সম্বন্ধে ইন্টারেস্ট ফিল হবে এবং আপনি কেরিয়ার অপশন সিলেকশনের সময় যদি কেউ প্যাশনেট থাকেন খেলা সম্বন্ধে, যদি কারুর প্যাশন থাকে খেলা এবং যদি কেউ খেলাকে নিয়েই এগিয়ে চলতে চান, তাহলে অবশ্যই এই বিষয়টি তাদের গ্রহণযোগ্য হবে এবং সে সম্বন্ধে ডিটেলে জানার একটা আর্জ তৈরি হবে, এবং সেই আর্জটা তৈরি হওয়ার জন্যই এই ভিডিওর উপস্থাপন। এইরকম ভিডিও আপনারা পর আসতে থাকবে। এই বিষয়টিও এখনও সম্পূর্ণ হয়নি, অনেকটা বিষয় নিয়ে একটা ভিডিওতে আমি আলোচনা করছি না, যে কারণে যে বিষয়টা সম্বন্ধে আপনাদের জানতে গেলে খুব ধীরে ধীরে জানতে হবে। তাই ভিডিওগুলোকে আমি ছোট ছোট টপিকের আকারে ভাগ করে আপনাদের সামনে আনছি, এবং সেই বিষয়গুলোকে আপনাদের সামনে আনার উদ্দেশ্য হচ্ছে কেরিয়ার অপশানটা সম্বন্ধে আপনাদের পরিচিত করা, কেরিয়ার অপশানটা সম্বন্ধে আপনাদের জানানো, কেরিয়ার অপশানটা সম্বন্ধে আপনাদের ধারণা স্পষ্ট করা, এবং কেরিয়ার অপশানটা সম্বন্ধে আপনাদের ইন্টারেস্ট জাগানো এবং আর্জ ফিল করা।
সব উদ্দেশ্যগুলো নিয়ে আপনাদের সামনে আসা, এবং সেই উদ্দেশ্যগুলো আপনাদের সামনে আসাটা সফল হতে পারে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা ভিডিওগুলোকে দেখেন এবং ভিডিওগুলোকে ভালো করলে আপনারা লাইক করেন এবং ভিডিওগুলোকে ভালো লাগলে আপনারা বিভিন্ন জনের মধ্যে শেয়ার করেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। এই সবগুলো কাজ আপনাদের দ্বারা যদি সম্পন্ন হয় তবেই আমাদের এই ভিডিও আপলোড করার উদ্দেশ্যটা সফল হবে। আশা করি সেই উদ্দেশ্য সফলে আপনারা আমাদের পাশে থাকবেন। এই বলে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। পরবর্তী ভিডিওর জন্য আবার আসবো, আপনাদের সঙ্গ পাবো, আপনাদের সঙ্গে পাবো এবং আপনাদের পাশে পাবো এই আশা নিয়ে। এবং আপনাদের সকলের জন্য রইল নমস্কার এবং ধন্যবাদ।